শুধুমাত্র ৩টা ফোন সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো না, আরো বেশ কিছু ফোন সম্পর্কে জানাবো যেগুলো কিনা আমি এই লিস্টে রাখতে পারিনি। সো ফার্স্ট অফ অল যে ফোনটা সম্পর্কে জানাবো সেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব ভালো, তার পাশাপাশি এখানে ডিসপ্লেটা অনেকটাই আইফোনের মতো গোলগাল। তাছাড়া আজকের ভিডিওর সবগুলো ফোনই কিন্তু অফিসিয়াল ফোন। সো গাইস, আমি বলছিলাম Honor X6C সম্পর্কে। এই ফোনটা রিসেন্টলি শুধুমাত্র 15,000 টাকার ভেতরে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। এর 628 জিবির ভেরিয়েন্টটা 14,500 থেকে 15,000 টাকা ইজিলি পেয়ে যাবেন আপনারা অফলাইনে। এখানে ডিসপ্লে হিসেবে 6.61 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেকে ইউজ করেছে অনার, যেখানে কিনা 120 হার্জের রিফ্রেশ রেটটা রয়েছে। যদিও কিনা ডিসপ্লেটা টিএফটি প্যানেলের, তারপরেও এর কালার ক্যালিব্রেশন খুবই ভালো। আর সাইডের যে রাউন্ড এজ গুলো রয়েছে সেটা দেখে কিছুটা হলেও আইফোনের ফিলটা পাওয়া যায়। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা অনারের এই ফোনটা ম্যাজিক ওএস 9 এর সাথে আসে, আর টুকটাক কিছু এ রিলেটেড ফিচারের পাশাপাশি বস্তা পচা ব্লোটওয়্যার এবং অ্যাডসে দেখাও পাওয়া যাবে। আগামীতে অ্যান্ড্রয়েড 16 এর আপডেটটাও দিয়ে দিবে অনার। মিডিয়াটেক হেলিও G81 আলট্রাকে রাখা হয়েছে প্রসেসর হিসেবে। নামটা আলট্রা হলেও কাজটা কিন্তু আলট্রার মতো নয়। টেনে টুনে 2.5 থেকে 2,80,000 মতো আন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে এটি। সো আপনারা আন্দাজ করতেই পারছেন টেকনো আর ইনফিনিক্সের 10-12 হাজার টাকার ফোনে যে এরকম পারফরমেন্স পাওয়া যায়, অনারের 15,000 টাকা দামের এই ফোনটাতে ওই রকমই পারফরমেন্স পাওয়া যাবে। বাট টেকনো এবং ইনফিনিক্স থেকে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স অনেকটাই বেটার। পাবজির মতো গেম আপনারা টেনে টুনে 35 থেকে 40 এফপিএস এ খেলতে পারবেন। ফ্রি ফায়ার গেমটা ভালো এফপিএস কাউন্ট করছিল, মানে 40 এফপিএস এ খুব ভালোভাবে খেলা যাচ্ছিল। তো টুকটাক লাইট ওয়েট গেম খেলার জন্য আর টাইম পাস করার জন্য অনারের এই ফোনটি 628 জিবির ভেরিয়েন্টে যেহেতু 15,000 টাকা পাওয়া যাচ্ছে, তো অনারের ব্র্যান্ডিং দেখে এই ভেরিয়েন্টে আপনারা নিতে পারেন। এক্সটার্নাল এসডি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত এসডি কার্ড ইউজ করা পসিবল হবে। এখানে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাটা থাকছে পেছনে, আর দ্বিতীয় যে ক্যামেরাটা রয়েছে সেটা কোনো কাজেরই নয়, শুধুমাত্র ডিজাইনটাকে সুন্দর রাখার জন্য এই কাজটি করেছে অনার। ফ্রন্টে পাওয়া যাবে 5 মেগাপিক্সেলের সেলফি। আর এই বাজেটে যে টেকনো ইনফিনিক্স এর ফোন রয়েছে সেখানে 8 মেগাপিক্সেলের সেলফি পাওয়া যায়। তো সেই ফোনগুলোর মতোই অনেকটা কোয়ালিটি পাওয়া যাচ্ছিল 5 মেগাপিক্সেলের সেলফি দ্বারা। ফুল এইচডি রেজোলিউশনে ভিডিও শুট করা পসিবল রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে। শুধুমাত্র সিঙ্গেল লাউড স্পিকার রয়েছে। এখানে পাওয়া যাবে 3.5 mm হেডফোন জ্যাকের গর্ত, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং টুকটাক কিছু সেন্সরের সাথে আসা Honor X6C টা 5300 mAh এর ব্যাটারিকে ক্যারি করছে। পাওয়া যাবে 35 ওয়াটের চার্জিং স্পিড। বাট আপনি যদি বিশাল ব্যাটারি যুক্ত স্মার্টফোন চান, মানে 6000 mAh এর ব্যাটারির উপরে ব্যাটারি লাগবে আপনার স্মার্টফোনে, যেটা কিনা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে, তাহলে পরবর্তী ফোনটা আপনার জন্য। তবে তার আগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আগামীতে 20,000 টাকার তুৎকার 3টা ফোন সম্পর্কে জানাবো। সো আজকের তালিকার দ্বিতীয় ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সও মোটামুটি ভালোই বলা চলে, এবং এই ফোনটাতে বিশাল আকৃতির ব্যাটারির পাশাপাশি ভালো মানের ডিসপ্লে রয়েছে। আমি বলছিলাম Realme C71 সম্পর্কে। শুধুমাত্র 15,000 টাকার ভেতরে এই ডিভাইসটা আমাদেরকে ওয়াটার রেজিস্ট্যান্ট অফার করছে, মানে হালকা পাতলা পানির ফোটাতেও এটার কোনো ক্ষয়ক্ষতি হবে না। 196 গ্রাম ওজনের সাথে আসা C71 এ রয়েছে 6.67 ইঞ্চি সাইজের একটি IPS LCD প্যানেলের এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে। এখানে পাওয়া যাবে সর্বোচ্চ 725 নিটসের পিক ব্রাইটনেস আর 120 হার্জের রিফ্রেশ রেট। অনারের ডিসপ্লেটার তুলনায় এটার ডিসপ্লেটা মোটামুটি বেশি ভালোই লাগবে যে কারো কাছে। তার পাশাপাশি ডিসপ্লের কালার ক্যালিব্রেশনও ভালোই। অ্যান্ড্রয়েড 16 এর সাথে Realme UI 6.0 টা রয়েছে এখানে, যেটা কিনা একটু লাইট ওয়েট ভার্সন, বিকজ এই ফোনটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন। তো সব ধরনের ফ্ল্যাগশিপ ফিচার এখানে দিয়ে দিলে ফোনের অবস্থা 13টা বেজে যাবে। তারপরও টুকটাক এ রিলেটেড কাজ সারা যাবে এই ডিভাইসটার মাধ্যমে। আগামীতে অ্যান্ড্রয়েড 16 এর আপডেট আসবে, আর ভরে ভরে অ্যাডস এবং ব্লোটারের দেখা এই ডিভাইসটার ভেতরে পাওয়া যাবে। এটা সব ধরনের কোম্পানি করে থাকে। সো পারফরমেন্স সেকশনে কি দিয়েছে Realme? ইউনিসকের T7250, যেটা কিনা 10-12 হাজার টাকার ইনফিনিক্স এবং টেকনোর স্মার্টফোনে পাওয়া যায়, সেই চিপসেটটাকে ইউজ করা হয়েছে Realme এই ডিভাইসটায়। যেহেতু Realme সুনামটা একটু ভালো ইনফিনিক্স আর টেকনোর তুলনায়, তাই তারা এই কাজটি করতে পেরেছে। এখান থেকেও আপনারা 2,80,000 এর মতো অন্তত বেঞ্চমার্ক স্কোর পেয়ে যাবেন। তাহলে কথা হচ্ছে গিয়ে ভালো পারফরমেন্স যুক্ত ফোন কোনটা? একটু দাঁড়ান, সবার লাস্টের ফোনটাই ভালো পারফরমেন্স যুক্ত স্মার্টফোন। তার আগে Realme এই ফোনটার আরো ডিটেলস সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এখানেও আপনারা পাবজির মতো গেম ইনস্টল করার কথা ভুলেও মাথায় আনবেন না। ফ্রি ফায়ার গেমটা খেলতে পারেন, তার পাশাপাশি লাইট ওয়েট গেমগুলো ভালোভাবে খেলা পসিবল হবে। আর রেগুলার লাইফে দারাজ, বিকাশ, ফুডপান্ডা এবং ইমোলাইটের মতো অ্যাপগুলো ইউজ করলে ফোনটা অতটাও স্লো হবে না, যদি আপনারা 6 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনে থাকেন। তাছাড়া 428 জিবির ভেরিয়েন্টের দামই 15,000 টাকা, 628 জিবির ভেরিয়েন্টের জন্য 16,000 টাকা খরচ করতে হবে। বাট আপনারা অফলাইনে 500 টাকা কমে হয়তো ডিসকাউন্টের মাধ্যমে কিনতে পারেন এটাকে। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফিকে দিয়েছে Realme, এবং এটার ক্যামেরা সেটআপ ছিল বেসিক লেভেলের। এবং এখানেও আপনারা ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে একটা এসডি কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। 6300 mAh এর ব্যাটারি যুক্ত Realme এই ফোনটা 15,000 টাকার যে কোনো ফোনকে ব্যাটারি ব্যাকআপে হারাতে পারবে। এখান থেকে আপনারা 1.5 থেকে 2 দিনের মতো আরামসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নর্মাল ইউসেজে।
আর 45 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 1 ঘন্টার মধ্যেই, মানে 1 ঘন্টার একটু বেশি সময় নিয়ে ফুললি চার্জ করা পসিবল হচ্ছিল Realme C71কে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নরমাল জাইরো সেন্সর সবকিছু রয়েছে এই ডিভাইসটার ভেতরে। সো গাইস, এখন যদি আপনাদের আরো বেশি পাওয়ারফুল ফোন সম্পর্কে জানতে ইচ্ছা করে তাহলে তালিকার সর্বশেষ ফোনটা আপনার জন্য। এই ফোনটার প্রাইস একটা সময় 18,000 টাকা ছিল, বাট এখন 16,000 টাকায় নেমে এসেছে এবং এটা এই 16,000 টাকার মধ্যে 8/128 জিবির ভেরিয়েন্টকে অফার করছে, যেখানে কিনা 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি র্যামকে যুক্ত করে মনে মনে 16 জিবি র্যামকে ইউজ করা পসিবল। আর এই তালিকার প্রত্যেকটা স্মার্টফোনই ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে, তাই 6 জিবি র্যামের ফোনগুলো 12 জিবি র্যাম পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন ভার্চুয়ালি। সো আমি বলছিলাম ইনফিনিক্স হট 50 4G সম্পর্কে। এই ডিভাইসটাতে এই বাজেটের মধ্যে Helio G100 এর মতো চিপসেট দিয়ে দিয়েছে ইনফিনিক্স, যেটা কিনা কল্পনার বাইরে। একটা অফিসিয়াল ডিভাইস যদি এই চিপসেটের সাথে কিনতে যান আপনি, তাহলে 20,000 কি 19,000 টাকা খরচ করতে হবে, তাও আবার ইনফিনিক্স আর টেকনোর ফোনগুলো কিনতে হবে। সেখানে ইনফিনিক্স এত অল্প বাজেটে মানে 16,000 টাকায় G100 কে অফার করছে, আর এই জন্য এই তালিকার সবচেয়ে পাওয়ারফুল ফোন এটা। মিডিয়াটেক Helio G100 এর জন্য আপনারা পাবজি গেমটা 40 FPS এ চোখ বুজে খেলতে পারবেন, ফ্রি ফায়ার গেমটাও 60 FPS এ খেলা পসিবল, আর টুকটাক গেম খেলার পাশাপাশি মোটামুটি লেভেলের গেম খেলার জন্য এটা পারফেক্ট। এবং হেভিলি ইউজ করার ক্ষেত্রে যে কোনো অ্যাপ আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, বিকজ এর আন্তত বেঞ্চমার্কের স্কোরটা এই তালিকায় থাকা সবগুলো ফোনের ডাবল, মানে দাঁড়াচ্ছে গিয়ে 4,50,000-এর উপরে। তার পাশাপাশি 8 জিবি র্যাম থাকায় মাল্টিটাস্কিংটা খুব ভালোভাবে করা যাচ্ছিল। 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লেকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স, যেখানে কিনা 120 হার্টজের রিফ্রেশ রেটটাকে পাওয়া যাবে, যেখানে কিনা উক্ত বাজেটে অন্য যে কোনো ব্র্যান্ড এইচডি প্লাস রেজুলেশনের উপরে উঠতে পারছে না, সেখানে ইনফিনিক্স ফুল এইচডি প্লাসকে দিয়ে দিয়েছে। সো ডিসপ্লেগত দিক দিয়েও এটা সবচেয়ে বেটার। 50 মেগাপিক্সেলের রিয়ার আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে এখানে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং টুকটাক কিছু সেন্সরকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স। পাওয়া যাবে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের চার্জিং স্পিড। সো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিচ্ছিল ইনফিনিক্স। এছাড়া পারফরমেন্সগত দিক দিয়ে, ডিসপ্লেগত দিক দিয়ে অথবা মাল্টিটাস্কিং এর দিক দিয়ে এই ফোনটা কিন্তু সেরা। সো গাইস, ইনফিনিক্স এর এই ফোনটা দেখার পরে হয়তো আনঅফিশিয়াল ভাবে কোনো ফোনকে আমি রেকমেন্ড করতে পারছি না। এখানে Redmi Note 12 5G ফোনটা ছিল, যেটা কিনা এই প্রাইস পয়েন্টে 856 জিবির ভেরিয়েন্ট এবং 5G চিপসেটকে অফার করে, বাট সেই ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই জঘন্য লেভেলের। তাছাড়া OnePlus, টেকনো, ইনফিনিক্স এই তিনটা ব্র্যান্ডেরই আর টুকটাক কিছু ফোন ছিল উক্ত বাজেটে, যেখানে কিনা মিডিয়াটেক Helio G81, G88 এইরকম চিপসেট রয়েছে, অথবা শুধুমাত্র 4 জিবি র্যামে সীমাবদ্ধ সেই ফোনগুলো, যেমন OnePlus এর ফোনটা। তো সেই ফোনগুলো কিছুটা দুর্বল প্রসেসর অথবা র্যাম ম্যানেজমেন্টের জন্য এই তালিকায় আসেনি।